বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে, কিন্তু আরেকজন পেসার রীতিমতো তার অভিষেকটা স্বপ্নের মতো হয়েছে। কাউন্টি ডেভিউ, এর আগে সাকিব আল হাসান খেলেছিলেন, তারপর হাসান মাহমুদ, দ্বিতীয় নাম ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কেন্টের হয়ে। তার বোলিং কার্ডটা আগে দেখি। প্রথমবার বল হাতে নিয়ে যে দারুণ পারফরমেন্স করেছেন তিনি, 6টা ওভার বল করেছেন, উইকেট নিয়েছেন 3টা, মেডেন ওভার 1টা, রান 32, ইকোনমি 5.33। তবে তার থেকে আরেকটু বেশি আশা হয়তো করেছিলাম আমি নিজে, কেননা ইংল্যান্ডে যাওয়ার আগে উইকেট নেই ইকোনমি, হ্যাঁ উইকেট সংখ্যা, কারণ ইংল্যান্ডে যাওয়ার আগে হাসান মাহমুদ একটা ইন্টারভিউ দিয়েছিলেন আমাকে, বলেছিলেন যে আমি চেষ্টা করব সর্বোচ্চ কাউন্টি অভিষেকে অন্তত যেন 5টা উইকেট পাই। 2টা উইকেট পায় না, কিন্তু আরেকটা ইনিংস হয়তো তিনি পাবেন, দেখা যাক 5 উইকেট পায় কিনা। কিন্তু এই 3টা উইকেট কিভাবে দেখছেন? সবশেষ কয়েক বছরে হাসান যেভাবে পারফরমেন্স করেছেন, বিশেষ করে সবশেষ বিসিএলে খুব ভালো করেছিলেন, বিপিএলে খুব ভালো পারফরমেন্স করেছিলেন নোয়াখালীর হয়ে। তো এই হাসানের এমন পারফরমেন্স তো খুব প্রত্যাশিতই ছিল। আশা জাগারিয়া তাকে মূলত সেখানে পিক করার কারণ হচ্ছে বোথ সাইড সুইং করার এবিলিটি। বাংলাদেশে তাকে যখন অবজার্ভ করা হয়েছে কিংবা সেখানকার জার্নালগুলোতে যখন তাকে নিয়ে লেখা হয়েছে, একটা জিনিসই দেখেছি, তারা সবচেয়ে বেশি হাইলাইট করেছেন যে বোথ সাইড সুইং করার এবিলিটি। ওই জায়গাটা মানে খুব বেশি আশা জাগিয়েছে। বাট তাকে একটু পরে আনা হয়েছে আজকে বোলিং এ। প্রথম থেকে কিন্তু অনেকগুলো উইকেট পড়ার পরে তারপর তাকে এনেছেন, এবং প্রথম দুজন বোলার কিন্তু অনেক মানে টানা অনেকগুলো ওভার তারা করেছেন, তারপরে তাকে আনা হয়েছে। সো সেই জায়গা থেকে হাসান মাহমুদ যেভাবে কনসিস্টেন্সিটা দেখিয়েছেন বাংলাদেশের মাটিতে, এবং তিনি যে মানে মানের বোলিংটা করছেন, সবচেয়ে একটা বোলারের মানে স্ট্রাগলিং এরিয়াটা কি, স্পট একটা বোলারের স্ট্রাগলিং এরিয়াটা কি, যে একটা ব্যাটার যখন আমাকে রিড করে তখন তাকে ওই সিলেবাসের বাইরে কিছু করা, সো একটা ব্যাটারকে সেট আপ করে উইকেটটা নেওয়া, এটা কিন্তু ইটস ভেরি টাফ। আপনি টানা 4টা বল আউটসুইং করে একটা বল যখন ইনসুইং করবেন, ইটস রিয়েলি টাফ ফর দ্য ব্যাটার টু হ্যান্ডেল, কারণ তিনি তো অনুমান করে রেখেছেন আপনি আউটসুইং করবেন। সো ওইটা হচ্ছে ওই সেট আপ করে উইকেট নেওয়ার যে ব্যাপারটা, এটাই হাসান মাহমুদকে আসলে সবচেয়ে বেশি এগিয়ে রেখেছে। এবং 2 হাসান বাংলাদেশের হয়ে কাউন্টিতে গেছেন, ফার্স্ট সাকিব আল হাসান, দেন হাসান মাহমুদ। সো সেকেন্ড হাসানের কাছ থেকে আমরা এক্সপেক্ট করবো যে আপনি যেটা বললেন আরেকটা ইনিংস তো আছে, লেটস সি তাকে কখন আনা হয়, তিনি কিভাবে আসলে ডেলিভার করবেন। বাট সো ফার সো গুড। একটু অ্যাড করতে চাই মাহফুজ, হাসানের শুরুটা ঠিকঠাক হয়েছে, 3টা উইকেট কাউন্টিতে, প্রত্যেকটা উইকেট গুরুত্বপূর্ণ। কিন্তু এই 3 উইকেটের মধ্যে সবচেয়ে বড় উইকেট বোধ করি লিয়াম লিভিংস্টোনের উইকেটটা। আইপিএল খেলেন, টি20 ক্রিকেটের অন্যতম বড় নাম, আর ঠিকঠাক ছিল সব মিলিয়ে তার বোলিংটা। আমি যদি দেখি যে কাউন্টিতে যেভাবে তিনি শুরু করেছেন, বা আপনি যে নামগুলো আমরা একটু আগে আলোচনা করছি, যে বাংলাদেশের অনেকগুলো পেসার রয়েছে, কিন্তু তারা সাদা বলের ক্রিকেটে খুব ভালো পারফর্মার। আমরা লাল বলের ক্রিকেটে একজন পেসার আমাদের খুব ভালো পারফরমেন্স দিয়েছে। ইনফ্যাক্ট মাশরাফির নামের সঙ্গে 78 টেস্ট উইকেট, যেটা এখনও সর্বোচ্চ বাংলাদেশি পেসারদের মধ্যে। 2009 সালে খুব সম্ভবত মাশরাফি তার জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলেছেন। এরপর এই 78 উইকেট এখনও কেউ ছাড়িয়ে ছাপিয়ে যেতে পারেন নাই। তার মানে আমাদের পেসাররা টেস্ট খেলেন কম, উইকেট পান কম। তো এই হাসান হয়তো মাশরাফিকে ছাড়িয়ে ছাপিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ইনফ্যাক্ট আমার মনে হয় একটা প্রেডিকশন করে রাখা ভালো যে হাসানই হবেন প্রথম বাংলাদেশি পেসার যার নামের সঙ্গে 100টা টেস্ট উইকেট থাকবে। দ্যাটস গ্রেট অ্যান্ড অ্যাম্বিশিয়াস। কারণ হচ্ছে বাকি যে পেসাররা এই মুহূর্তে বাংলাদেশকে সার্ভিস দিচ্ছে, তাদের লোড ম্যানেজমেন্ট চিন্তা করে হয়তো বা প্রত্যেকটা টেস্ট তাদেরকে যে খেলানো হবে তা না। নাহিদ রানা, হি উইল নট বি অ্যাভেলেবল ফর অল দ্য টেস্ট, একদমই, অ্যাজ ওয়েল এজ তাসকিন। কারণ হোয়াইট বলে এই দুজনের কাছ থেকে এক্সপেকটেশনটা বেশি। ওয়ার্ল্ড কাপ আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, এশিয়া কাপ আছে। সো এই সব প্রিপারেশনের পরে তাদেরকে রেড বলের লোডটা হয়তো বা কেটে ছেটেই দেওয়া হবে। তো সেখানে রেগুলার না খেললে আসলে 100-200 উইকেট পেয়ে যাওয়াটা ইজ নট দ্যাট মাচ ইজিয়ার। হাসান মাহমুদ কম্পারেটিভলি তার লোড ম্যানেজমেন্টটা অন্যদের চেয়ে, যে নামগুলো বললাম, ফিজ, তাসকিন বা নাইট রানার চেয়ে ইজিয়ার হবে। সো মেবি লম্বা রেসের ঘোড়াটা তিনি হবেন। অ্যান্ড ইয়া, আই ডু এগ্রি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.